এরকম আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর 5.1 উদাহরণ 13 নাম্বারটা বুঝাবো। সেটা হলো দেখেন, কোশ্চিনে দেওয়া আছে ব্র্যাকেট 3x - 2y + 5z এর বর্গ নির্ণয়। তাহলে আমরা খাতায় যেভাবে লিখবো, পরীক্ষার খাতায় যেভাবে লিখবো ঠিক সেভাবে 13 নং সমাধান যা আছে তাই লিখছি। 3x - 2y + 5z এর বর্গ। এখন বিষয়টা হলো, বর্গ নির্ণয় করতে গেলে আমাদের এইটা লাগে, হয় a + b হোল স্কোয়ার অথবা a - b হোল স্কোয়ার, দুইটার একটা লাগে। আমরা কিন্তু এটা প্লাস ধরেও করতে পারবো, মাইনাস ধরেও করতে পারবো। তাহলে এটা প্লাস মাইনাস ধরতে গেলে আমার এখানে তিনটা সংখ্যা আছে কিন্তু বর্গ নির্ণয়ের জন্য আমার দুইটা সংখ্যা দরকার। তাহলে আমার এটাকে দুইটা বানাতে হবে। তাহলে কি বানাবো? তাহলে এখানে তিনটা আছে, দুইটা বানাতে গেলে বর্গ নির্ণয়ের জন্য আমরা এটা সমান দিয়ে এটা লিখে আগে বর্গ করবো। বর্গ মানে হলো স্কোয়ার, স্কোয়ারটা করে নিলাম। করে নিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে সাইড করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা সাইড করলাম, এই প্লাস আর 5z এটাকে সাইড করছি। তাহলে এটাকে যদি সাইড করি তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, তাহলে আমরা পাচ্ছি এটাকে যদি আমরা a ধরি প্লাস এটাকে যদি b ধরি তাহলে কি দাঁড়ায়, এর সূত্র কি দাঁড়াচ্ছে, a + b হোল স্কোয়ার দাঁড়াচ্ছে। এটা যদি a, এটা মানে b। তুমি বুঝতেছো না? এখানে আসো না হয়। তাহলে এটা আমরা এ, এটা আমরা বি। তাহলে আমরা এটা যদি এ, এটাকে যদি বি ধরি তাহলে সূত্র কী হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে কী হচ্ছে, এর সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে এই অঙ্কটা আমাদের ফিনিশ করতে হবে। যেমন আপনি দেখেন এটাকে আমরা কি ধরছি, এ ধরছি না? তাহলে আমাদের এ যদি ধরি তাহলে আমাদের এ স্কোয়ার আসতেছে। এ স্কোয়ার মানে এটা আমার 3x - 2y, এটাকে আমরা এ ধরছি না? এটা হলো স্কোয়ার প্লাস 2, এ কোনটা ধরছিলাম, এটাকে এ ধরছিলাম না? 3x - 2y এটাকে আমরা এ ধরছিলাম, এটাকে এ ধরছিলাম না? তাহলে এ, তাহলে বি কোনটাকে ধরছিলাম, 5z, এটা আমার কি বি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা বি করব, বি হলো 5z, এটা আমার বি, এটাকে আমরা বি স্কোয়ার করব। আমরা কি এইটুকু বুঝলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এখানে দেখা যাচ্ছে এই লাইনটা করতে যা দেখা যাচ্ছে, এটা আমরা একটা কি পাইছি, আমরা একটা সূত্র পাই গেছি আবার। এটা আবার আমার এ, এটা আবার আমার বি মাইনাস এ আছে, a - b হোল স্কোয়ার পাচ্ছি। তাহলে এটাকে আবার আমরা করতে হবে 3x স্কোয়ার মাইনাস 2ab, আমি ইন্টু দিচ্ছি 2ab, মানে এখানে ইন্টু দিলে বেশি ভালো হয়, 2y। তাহলে এখানে আমার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি হয়, এটা আমার বি স্কোয়ার। আমার কিন্তু এইটুকুর কাজ কিন্তু আমার এইটুকু হলো, ম্যাডাম আপনি বুঝেন, আমরা কিন্তু এইটুকুর কাজ কিন্তু এইটুকু করলাম। আমি কিন্তু এটা মিশে দিচ্ছি, ঠিক আছে? আমরা কিন্তু এইটুকুর কাজ করলাম, আমরা কিন্তু এইটুকুর কাজ এখনও করিনি, এইটুকুর কাজ এখনও কিন্তু আমরা করিনি, এখন আমরা করব। বিষয়টা হলো, আমরা উপরে ছিল a + b হোল স্কোয়ার সূত্র, তাহলে a + b হোল স্কোয়ার সূত্র আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করছি। তাহলে আমার এটা a স্কোয়ার করতে যায় দেখা যাচ্ছে এটা আবার আমার সূত্র পড়তেছে, তাই না? তাহলে এখানে কি সূত্র পড়েছে, a - b হোল স্কোয়ার সূত্র পড়েছে। তাহলে a - b হোল স্কোয়ার সূত্র আমরা কমপ্লিট করে নিলাম। এখন এখানে প্লাসের দেখেন, এখন এখানে হবে প্লাস, এখানে প্লাস এটার সাথে এটা গুণ হয়ে যাবে। 5 দুগুণ কত হচ্ছে বলেন তো, 10। 10 দিয়ে আমরা 3xকে গুণ করব। তাহলে 3 × 10 = 30, xz দিব, 30xz। এটা করার নিয়ম হলো এটার সাথে এটা গুণ দিব, দিয়ে এটা তো ইন্টু আকার আছে না, তাহলে এটার সাথে এটা গুণ হবে, আবার এটা গুণ হবে। তাহলে 3 দুগুণ 6, 5 × 6 = 30 প্লাস 30xz, তাই না? এখন আমাদের কি আছে খেয়াল করতে হবে, এখানে মাইনাস আছে এখানে, তাহলে ব্র্যাকেটের আগে প্লাস, তাহলে এখানে যা আছে তাই মাইনাসই দিব। এটার সাথে এখন এটা গুণ হবে এবং এটা গুণ হবে, 2 দুগুণ 4, 4y এবং 5, 4 × 5 = কত, 20yz হবে, 20yz প্লাস এটার সাথে এটা গুণ, এখন স্কোয়ার আছে মানে বর্গ হয়ে যায়, 5 × 5 = 25, 25z স্কোয়ার। আমার কিন্তু এইটুকুর কাজ শেষ হয়ে গেল, আমার কিন্তু এইটুকুর কাজ কিন্তু আমার এখান থেকে শুরু হয়ে গেল, ঠিক আছে? এইটুকুর কাজ এখানে, আর এইটুকুর কাজ কিন্তু আমার এইটুকুর মধ্যে আছে। যাই হোক, আমি এটা মিশে দিচ্ছি। এখন আমার কাজ হলো, এখন আমরা এটা করব, এখানে বর্গ আছে 3x স্কোয়ার, তাহলে 3 3 9x স্কোয়ার মাইনাস এটা সব গুণ করে দিব। 3 দুগুণ কত, 3 দুগুণ 6, তা 6 দুগুণ 12xy প্লাস 2y এর উপর হোল স্কোয়ার আছে, তাহলে 4y স্কোয়ার প্লাস 30xz মাইনাস 20yz প্লাস
25 জেড স্কোয়ার। এখন এটা অনেকে সাজাচ্ছে না, এটা অ্যান্সার করলেও হবে। এটা সাজানোর কারণটা হলো এই যে এখানে আমরা লিখতে পারি 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। স্কোয়ারগুলো আমরা পাশাপাশি করতে পারি, এই তো কথা, পাশাপাশি করতে পারি। তারপর লিখতে পারি 12xy, আবার লিখতে পারি 30xz মাইনাস 20yz প্লাস 25 মানে জেড জেড স্কোয়ার লিখতে পারি, এইভাবে লিখতে পারি, জেড স্কোয়ার লিখতে পারি। এটা হলো আমাদের ফুল অঙ্ক।